বসুন্ধরা আসলে মনির ভাইয়ের কাছে আসতে পারেন। আমার কথা বলে ডিসকাউন্ট দিবে, যদিও আমার ডিসকাউন্ট দেয় নাই। চেষ্টা করি যতটুকু রিজনেবল রাখা যায়। তিনটা ব্যাটারি ফুল। আসসালামু আলাইকুম গাইজ, আমি নাইম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস। এখন মোটামুটি 2:30টার মতো বাজে অ্যান্ড আমরা যাচ্ছি, আমি আমার ছোটো ভাই যাচ্ছি বসুন্ধরা ক্যামেরাটা আপডেট করার জন্য। ক্যামেরা আপডেট বলতে এখন আমি বর্তমানে ইউজ করতেছি DJI Action 5 Pro অ্যান্ড নিব DJI 360 Osmo 360 মেবি। অ্যান্ড ওইটা নেওয়ার রিজন হলো, ভাবছিলাম যে দুইটা ইউজ করব, মানে অ্যাকশন 5 Proর সাথে সাথে সামনে একটা লাগাবো ওই যে Insta360। বাট দুইটা আমার কাছে একটু হ্যাসেল লাগে, যে দুইটার ফুটেজ নিব, আবার এডিট করা, আপলোড দেওয়া, দুইটা আলাদা আলাদাভাবে চার্জ দেওয়া, একটু হ্যাসেল লাগে। এত ফুটেজ আমার বর্তমানে আর কি দরকার পড়তেছে না। তো ভাবলাম যে সামনে যদি একটা যে হ্যান্ডেলবারের একটা স্ট্যান্ড থাকে, মোটোভলভের পাওয়া যায়, ওটা যদি লাগাই নেই, অ্যান্ড একটা যদি 360 নেই, 360তে সিঙ্গেল লেন্স মোডে দেখা যাবে আপনাদের রেগুলার ব্লগও দিতে পারবো। অ্যান্ড সাথে সাথে সামনে থেকে ফ্রন্ট যে মাউন্ট আছে এখানে লাগায় দেখা যাবে ব্যাক ভিউ, মানে পিলিয়ন, মানে রাইডার সহ আমার সহ দেখতে পারবেন, এটাও করতে পারবো। আর ইনস্টাতে দেখা যায় যে ইকো ফ্রেন্ডলি না, ওরা ওদের দেখা যায় যে মাইক এর জন্য অ্যাডাপ্টার কেনা লাগে একটা 5-6 হাজার টাকা দিয়ে, অ্যান্ড ওটার ভিতরে আপনি ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন না। আর DJI দেখা যায় ইকো ফ্রেন্ডলি, ওদের একটা ইকো সিস্টেম আছে, ওদের যত প্রোডাক্ট আছে অ্যাপেল টাইপের আর কি, সব প্রোডাক্ট একটা একটার সাথে কানেক্ট হয়। ওয়্যারলেস মাইক কিনলে দেখা যাবে যে ওটার সাথে কানেক্ট করা যায়। আর ওয়্যারলেস মাইক বাদেও দেখা যাবে আমি হেলমেটে যখন লাগাচ্ছি, ওই মাউন্ট ছাড়াই ডিরেক্ট Type-C পোর্টের যদি মাইক থাকে ওই ক্ষেত্রে ওটা ইউজ করা যায়। আমি বর্তমানে যেটা ইউজ করতেছি মাইক অ্যাডাপ্টার ছাড়া, যেমন GoPro আগে ইউজ করতাম, GoPro মিডিয়াম মোড বা মাইক অ্যাডাপ্টার লাগতো ইউজ করতে। এখন আর দেখা যায় যে DJI-এর ক্ষেত্রে এই প্যারাগুলো হয় না। ডিউরেবিলিটিও ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, সব দিকে DJI বেস্ট। তো ভাবলাম যে দুইটা না নিয়ে এইটা, রিশান ভাই আমার সাথে যে আগে হয়তো আগে পরে দেখছেন ব্লগে, এলাকার বড় ভাই রিশান ভাই, উনি একটা ক্যামেরা খুঁজতেছে, উনি আবার নতুন করে ব্লগিং স্টার্ট করতে যাচ্ছে। তো উনি ব্লগ করবে এই সুবাদে কয়েকদিন ধরে খুঁজতেছে Action 5 Pro, বাজেটের ভিতর পাইতেছে না। পরে ভাবলাম যে কালকে রাতে যে ওনারা আমারটা দিয়ে দিই, আর আমি আপাতত ওইটা ইউজ করি, দেখি কী অবস্থা। যাচ্ছি, মোটামুটি ফোন দিছিলাম মনির ভাই, সাব্বির ভাই, ওনারে ফোন দিছিলাম দুজনরে। ওনারা বললো যে 56,000 টাকার মতো অ্যাডভেঞ্চার কম্বো যে প্যাকটা, ওইটা 56,000-এর মতো পড়বে। তারপরে আমার আবার দুইটা যে স্ক্রুর মতো মাউন্ট লাগবে, ওই দুইটা নিতে হবে। তারপরে প্রোডাক্টের এগুলো মিলায় দেখলাম যে মোটামুটি 60-এর মতো চলে যাবে খরচ। এখন এই যে গাবতলি ঢুকলাম, বেশিক্ষণ লাগবে না, রাস্তায় একটু জ্যাম ট্যাম ভালোই আছে। আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টার মতো মোটামুটি লাগছে নবীনগর থেকে গাবতলি আসতে। এখন কতক্ষণ লাগে কেমন কি দেখি। বসুন্ধরার থেকে নিচ্ছি, অন্যান্য জায়গায় আর কমে পাই নাই। 56,000 মানে মেন যে বান্ডিলটা ওটা 56,000 পড়বে, অ্যান্ড এরপরে অ্যাক্সেসরিজ টুজ নিলে আরও যা লাগে আর কি। চলে আসছি বসুন্ধরা, পান্থপথ দিয়ে ঢুকছি। চলে আসলাম মনির ভাইয়ের কাছে। মনির ভাইয়ের কাছে Osmo 360 নিলাম, আনবক্স করতেছে ভাই, খুলেন। ভাই ডাচ বাংলা থেকে দুটো 50-50 ঢুকছে। ডাচ বাংলা ব্যাংক থেকে 50,000 Insta360 ভাই আমাদের তো ডাচ বাংলা ব্যাংকও আছে। মেইন গ্যাজেট, মেইন ক্যামেরাটা এটা। এটা হলো ইনভিজিবল স্টিক, অ্যাডভেঞ্চার কম্বোটা নিয়েছি। আর 3টা ব্যাটারি আছে, কয়েকটা মাউন্ট আছে। এটা পাউচ, এটার ভিতরে ব্যাগ ট্যাগ রাখে। এটা লেন্স ক্যাপ, চিনি দিয়ে এটা 3টা ব্যাটারি, এই অ্যাক্সেসরিজ এইগুলোই। এটা তাহলে ফালাই দে চিনি ছাড়া করে দাও। বসুন্ধরা আসলে মনির ভাইয়ের কাছে আসতে পারেন। আমার কথা বলে ডিসকাউন্ট দিবে, যদিও আমার ডিসকাউন্ট দেয় নাই। চেষ্টা করি যতটুকু রিজনেবল রাখা যায়। 3টা ব্যাটারি ফুল চার্জ নেই, ফুল চার্জ থাকলে এগুলো সবুজ থাকে। নানার জন্য কত বলেছে চিনি ছাড়া একটা সার। তাই ভাই আপনি এই রেটটা নিতে পারেন।
আপনি এর একটা নিতে পারেন বিসমিল্লাহ। বৈশাখের শুভেচ্ছা। নিশ্চিত কোনো মনে মায়া হয়েছে দিছো? কালকে আমার বোনের, আমার ফুফাতো বোনের ছবি তুললাম বৈশাখে। আজকে ভিডিও পোস্ট করবো। এটা দিয়ে আবার ছবি। শেষ সব কিছু চেকটেক করা শেষ, চালাইলাম কিছুক্ষণ, একটা ব্যাটারি লাগাইলাম। এই যে পাউচ দিচ্ছে একটা সুন্দর, এটার ভিতরে রাখলাম, যাওয়ার সময় কিছু ফুটেজ টুটেজ নিব অ্যান্ড বের হয়ে যাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।